ছোট কর্তা তো চশমা পরে বইটা না রেখেই ঘুমিয়ে পড়েছেন, চাদরটাও গায়ে টানতে ভুলে গেছে। কিন্তু এখন গিয়ে ঠিক করে দেওয়াটা কি আমার উচিত হবে? কর্তা মা তো রাত্রিবেলায় ছোট কর্তার ঘরে ঢুকতে আমাকে বারণ করেছে, কিন্তু এখন তো উনি ঘুমাচ্ছেন, আর আমিও তো ওনার ঘরে ওনার সঙ্গে কথা বলতে ঢুকছি না। আমি গিয়ে ঠিক না করে দিলে তো উনি এভাবেই কষ্ট করে ঘুমিয়ে থাকবেন। না না, ওনার খেয়াল রাখাটাও তো আমার দায়িত্ব। যাই, আমি গিয়ে ঠিক করে দিই। হ্যাঁ, এক্ষুনি গিয়ে গুরুমার সঙ্গে আমাকে কথা বলতে হবে। আমি আগেও গুরুমাকে বলেছি, কিন্তু এবার গুরুমাকে আমার কথা বুঝতেই হবে। আমি যে এই সংসারটার সঙ্গে সুখে দুঃখে জড়িয়ে যাচ্ছি, এই বাড়ির মানুষগুলোর সঙ্গে যে আমি মিথ্যাচার করতে পারি না। গুরুমার সঙ্গে সরাসরি কথা বলে একটা উপায় বার না করা পর্যন্ত যে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, কিছুতেই না। গুরুমা, 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 ও গুরুমা, গুরুমা, ও গুরুমা। শ্যামা, তুই এত রাতে? গুরুমা কই গো রাধা দিদি? আমার একটু গুরুমার সাথে দরকার আছে গো। মা নেই, যা বলার আমাকে বল। বেরিয়েছে, কিন্তু সকালেই তো ছিল। কোথায় গেছেন উনি? শ্যামা, তুই কেন এত প্রশ্ন করিস বলতো? মা নদিয়ায় গেছে বিকেলে একটা কাজে। নদিয়া? হ্যাঁ রে বাবা। উফ, আচ্ছা ঠিক আছে, তোর মা বাবা ভাইয়ের সকলের খবর নিয়ে আসতে বলবো, ওখানে হয়েছে? আর চিন্তা করিস না। এই শোন, একবার আমার সাথে ঘরে এত আয় না। উফ শ্যামা, তাড়াতাড়ি আয়। শোনো আমার শ্যামা, তাড়াতাড়ি আয় শ্যামা। এই শোন না, তুই মাকে কি বলতে এসেছিলিস? আহা শ্যামা, আমাকে বল না, বল বল বল। না না রাধা দিদি, তেমন কিছুই না। গুরুমা ফিরলে না হয় পুরোটা তখন। শ্যামা, তুই আমার থেকে কি লুকোচ্ছিস রে? বোকা মেয়ে। শোন, আমি আর তুই কি আলাদা? তোর গলা আর আমার মুখ, এই দুই মিলিয়ে তো আমরা দর্শককে মাতিয়ে রাখি। আমি মানছি, আমি সেলিব্রিটি, আমি সামনে থাকি, কিন্তু আমার জীবনে তোর অবদান অনেক। তুই একটা কথা সব সময় মাথায় রাখবি শ্যামা, তোর রাধা দিদির কাছে তোর গুরুত্ব অনেক। আমরা যদি দুজনে একসাথে মিলেমিশে না থাকি, একে অপরের কথা শেয়ার না করি, তাহলে আমাদের এই জুটিটা থাকবে? শ্যামা, আচ্ছা তুই 1 মিনিট দাঁড়া, আমি তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। 1 মিনিট। রাধা দিদি, রাধা দিদি শোনো। শ্যামা, এই নে, এটা ফেস ক্রিম, আমি তোর জন্য কিনে এনেছি, মুখে মাখিস। না না রাধা দিদি, এটা বরং তুমি তোমার কাছেই রাখো। এসবে আমার কোনোদিনও লোভ ছিলও না, আর আজও নেই। আমার কাছে যা আছে ও দিয়েই আমার চলে যাবে। এটা রাখতে পারতিস শ্যামা, আমি তোকে খুব ভালোবেসে এটা দিচ্ছিলাম। তাছাড়া তোর যা গায়ের রং, যা কালো মেয়ে, এটা মাখলে যদি একটু ফর্সা হতে পারতিস। হ্যাঁ রাধা দিদি, আমার গায়ের রং কালো, কিন্তু বিশ্বাস করো, আমার এই রং নিয়ে আমার কোনো অসুবিধা হয় না গো। অসুবিধা তোর কেন হবে শ্যামা? অসুবিধা হচ্ছে আমার মাসিমুনির তোকে নিয়ে। একেই তো এ বাড়িতে বউ হওয়ার তোর কোনো যোগ্যতা নেই, আর দ্বিতীয়ত তোর এই কালো কুচ্ছের চেহারার জন্য আমার মাসিমুনি তোকে ছোটদার বউ হিসেবে মেনে নিতে পারছে না। আর তুই কি ভাবছিস শ্যামা, তোর এই কালো কুচ্ছির চেহারা নিয়ে দর্শকদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই গান গাইবি, আর তাতে সবাই হাততালি দেবে?
বরং তোর এই কালো কুচ্ছির চেহারা দেখে সবাই হাসবে, কেউ তোর গান শুনবে না, কেউ না। কর্তামায়ের ঘরের দিক থেকে আওয়াজটা আসলো না? হ্যাঁ, চলুন দেখে আসি। চলুন। চলো তো দেখি। এই এই কি হচ্ছে, মা চিৎকার করছে? সেটা তো বুঝতে পারছি না। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হলো ছোট কর্তা? ভেতরটা অন্ধকার, আমার আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমি তো আছি আপনার সঙ্গে। মা, কি হয়েছে মা? কি হচ্ছে মা? তুমি লাইটটা জ্বালাও না। হ্যাঁ হ্যাঁ। মা, লাইট জ্বলে গেছে। চলুন। জল? মা কি হয়েছে? জল খাবে? চিৎকার করলে কেন? কি হয়েছে মা? মা ঠিক আছে তো? চোর 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 চোর? কোথায় চোর? কোথায় চোর? তুই বসে বল। খাটে বসে থাকবে নাকি? চোর কোথায় লুকিয়ে আছে? কই দেখতে পাচ্ছি না। দেখতে দেখি। না তো এখানে তো দেখা যাচ্ছে না। কই না তো মা। ওই তো চোর, ওই তো চোরের পা দেখা যাচ্ছে। ও মা গো, এই চোর, বেরো বলছি, মারবো কিন্তু। বেরো, এই চোর, বেরো। এই যাস না যাস না যাস না, ও বাবা সাংঘাতিক লোক, আমার মুখ চেপে ধরেছিল, আমি একটু দম আটকে পড়ে যেতাম। না না মা, কিছু হবে না, আমি দেখছি। যদি অস্ত্র থাকে। অশোক, বর্ধমাই তো ঠিক কথাই বলছে। কি করে জানছো তুমি ওর হাতে কিছু আছে কিনা, ব্যাপার বা কিছু? খালি হাতে তুমি মারতে যাবে? ঠিক 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 বলছো। কোথায় আছিস? এই বাসনি, এই তুই বোতলে। এই চোর, এই চোর, বেরিয়ে আসুন বলছি। বেরিয়ে আয়। বেরিয়ে আসুন, বেরোন। সবাই কিন্তু জেগে গেছে, প্রাণে বেঁচে যেতে পারবেন না। আরে এই অরুণ, চোরকে কেউ আপনি আগে করে নাকি? কান ধরে টানতে টানতে নিয়ে যায়, পেঁচা ওটাকে ধরে। এই চোর বেরিয়ে আয় বলছি, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। এই বেরো। হ্যাঁ, আমি বলছি। এই চোর, বেরো না বাবা, মা ডাকছে তো। অশোক প্লিজ স্টপ ইট। কি তখন থেকে মারবো মারবো করছো? নিখিল, পুলিশ একটা ফোন করো ইমিডিয়েটলি। হ্যাঁ ঠিক বলেছি, ফোন করছি। এটা না নিখিল, নিখিল পুলিশ ডাকতে গেলেও পালিয়ে যাবে চোর। তুই একটা কাজ কর, এদের তো তার কিছু হবে না। তুই হাত থেকে নিয়ে নে, ওটা নিয়ে ধর, তো জাপতে ধর, ফসকে না যায়। ধর 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 ধর। জাপতে ধর, ফসকে না যায়। দেখি সাবধান। বাবা তুমি? বাবা চোর, বাবা চোর। সত্যি তোরা একেবারে একজন বীর পুরুষ। হ্যাঁ,
ভয় একেবারে কাঁটা হয়ে গেল। আর সুজাতা, তোমাকে দেখে আমি থ হয়ে গেলাম। এত বছর হলো আমাদের বিয়ে হয়েছে, তবু তুমি আমাকে চিনতে পারলে না, স্বামীকে চিনতে পারলে না। আমি তো ভাবতাম আমাকে না দেখলেও আমার হাঁটা চলা শ্বাস প্রশ্বাস সব তুমি বুঝতে পারো। আর সেটা পরীক্ষা করতেই আজ আমি লুকিয়ে ঘরে ঢুকেছিলাম। ওহ, আর একটু হলেই তো চোর ভেবে তুমি আমার নিজের ছেলেদের হাতেই পিটুনি খাইয়ে দিচ্ছিলে। মা গো, তুমি পারো বটে, বলি হারি তোমার বুদ্ধি। আচ্ছা, নিজের ঘরে কি ওরকম চোরের মতন চুপি চুপি ঢোকে? ওরকম অন্ধকার ঘর, তার মধ্যে তুমি ওরকম ভাবে আমার মুখ চেপে ধরে। তোমার বয়সটা বাড়ছে না কমছে? নাতিপুতিগুলো তো বড় হয়ে গেল, এখনো তোমার ছেলে মানুষই গেল না। এই ছেলে মানুষটাই আসল। এই ছেলে মানুষই আছে বলেই আমার হৃদয়টা এখনো তাজা আছে। মনটাকে সবসময় হালকা রাখতে হবে। জীবনে জটিলতা এলেই হৃদয়ের উপরে চাপ বাড়বে, আর তাহলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি অ্যানুয়াল স্পোর্টসের আয়োজন করা হয়েছে। আমাদের নাম নেওয়া আর 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো যারা যারা এখনও নিজেদের নাম নথিভুক্ত করেননি, অবিলম্বে তারা আমাদের ক্লাব প্রাঙ্গণে এসে নিজেদের নাম নথিভুক্ত করুন। আমাদের প্রতিযোগিতা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। আরে এসো এসো বসন্ত, এসো এসো। তারপর বিদেশ যাত্রা কেমন হলো বলো? হ্যাঁ, দারুণ। এই তো কালকেই ফিরলাম। ও, পাড়া স্পোর্টসের টানে ফিরে এলে না? হ্যাঁ, তা একরকম বলতে পারো। ওই পাড়ার স্পোর্টস ছেড়ে কি বাইরে থাকা যায়? বসন্তদা, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি বোধহয় সুজাতার সঙ্গে কাপল গেমসে পার্ট নেবেন। কি সুজাতা, রেডি তো একদম? ও মা, আমার আবার রেডি হওয়ার কি আছে? আমার কি এরকম ছেলে মানুষ বয়স আছে নাকি এখন? এই বুড়ো বয়সে আমি খেলবো? আমার ছেলেরা রয়েছে, বৌমারা রয়েছে, ওরাই তো খেলবে, মজা করবে। না না, বাড়িতে তো অন্য কথা ঠিক হলো। এই তীরে এসে তড়ি ডোবালে চলবে না। যে কোনো একটা গেম তোমাকে খেলতেই হবে সুজাতা। মা, এটা কিন্তু বাবা একদম ঠিক কথা বলছেন। তুমি তো কালকে হ্যাঁ বলেছিলে, এখন না বলছো। দেখো, বাবার মনটা ভেঙে দিতে পারো না। বাবা কি সুন্দর রেডি হয়ে এসেছেন, দেখো খেলবেন বলে। একটা গেম অ্যাটলিস্ট খেলো মা, প্লিজ প্লিজ মা, প্লিজ। আরে এই নিখিল বল না। হ্যাঁ মা, তোমায় খেলতেই হবে। উফ, কি আশ্চর্য মেজো বৌমা। মেজো বৌমা, তুমি এরকম ছেলে মানুষই করছো? তোমার বাবার মন ভেঙে যাবে, আবার কাঁচের মন ওনার। আর তোমারই বা কি বলি, আরে এত লোক না হাসালে চলছে না। এখন বুড়ো বয়সে হাড়গোড় ভাঙবো নাকি খেলে? কিচ্ছু হবে না সুজাতা, দেখবি আমরা কত ভালো খেলতে পারি। একদম। আচ্ছা, ও মেজো বৌমা, তুমিই তাহলে ঠিক করে দাও, বলো কি খেলবো আর কি, বুঝতে পারছি না তো। বস্তা রেসটা বাবা, বস্তা রেসটা। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। কি বলছে তোমার মেজো বৌমা? হ্যাঁ, ছি ছি ছি, ইস, এত লোকের সামনে তোমার মাথা খারাপ হয়েছে? আমরা কি একটা বস্তার মধ্যে দুজনে মিলে ঢুকবো এখন? কি লজ্জার কথা বলছে গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরো তো অনেক গেম আছে, বলো না কোনটা খেলতে পারি। পায়ে দড়ি বাঁধাটা ওটা ইজি আছে বাবা। ওটা না 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 না, তুমি এমন তাড়াতাড়ি হাঁটবে, আমি তখন হুম দিকে পড়ে যাবো। না, পায়ে দড়ি ফুড়ি বাঁধা যাবে না। সুজাতা, সবটাতেই তোমার আপত্তি। ওফ, বিশ্বাস করো, ওই পায়ে দড়ি বাঁধা খেলা না বেশ সহজ। আচ্ছা, তুমি আমার উপরে ভরসা করো তো। কি ভাবছো আমি বুড়ো হয়ে গেছি? হ্যাঁ, শুধু তোমার ছেলেরই শুধু খেলায় জিততে পারে, আমার সে দম নেই? না না, যদি বাবা আমি বুড়ো হয়ে গেছি ভুল করছো, ভুল ভাবছো। আমি বুড়ো হইনি, আমার মনটা এখনো তাজা, যুবক। চলো চলো, ছেলেদের সেটা দেখিয়ে দিই। মা সত্যি এটা কিন্তু ঠিক, এটা খুব ইজি এই গেমটা। প্লিজ খেলো, প্লিজ মা, তোমার বলো না। মা প্লিজ, মা প্লিজ, তুমি আর না বলো না। চলো 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 চলো। ভয় পেয়ে গেলি নাকি? দেখছি মাঠে না, মাঠে তুমি মুখ কেন? আমি জানি কাপল গেম খেলার সময় নিখিল আর শ্যামা কাছাকাছি এলে তোমার চোখ টাটাবেই মা। আমি শুধু সেই অস্বস্তিটাই কয়েক গুণ বাড়িয়ে দেব। শ্যামাকে অপদস্থ করতে হলে তোমাকে যে একটু খেপে দিতে হবে মা, মনটা যে তোমার বিষিয়ে দিতে হবে। শ্যামা, একটা কথা ভুলে যেও না, এটা কিন্তু খেলা, এটা
এটাকে খেলা হিসেবেই নিও। হ্যাঁ না, যেভাবে আনন্দ করছো, হাসাহাসি করছো, তাতে তো মনে হচ্ছে তুমি ভুলেই গেছো যে এটা খেলা। একটা কথা ভুলে যাওনি তো, যে নিখিলের সঙ্গে তোমার কোনো সম্পর্কই এখনো গড়ে ওঠেনি। না, এই কাপল গেম খেলছো বলে তুমি ভেবে নিও না তুমি নিখিলের স্ত্রী হয়ে উঠেছো। হ্যাঁ, নিখিলের জীবনে প্রবেশের অধিকার কিন্তু আমি এখনো তোমাকে দিইনি। তাই বলছিলাম, একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, এটা খেলাই এবং শুধুই খেলা। হ্যাঁ, তুমি কিন্তু নিখিলের স্ত্রী নও। আর এই কথাটা যদি ভুলে যাও তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরে শ্যামা আসুন। এ আবার কোন নতুন সংকটে ফেললে তুমি আমায় কৃষ্ণ? খেলায় যদি জিতি তাহলে কর্তা মা রাগ করবে, আর যদি হারি তাহলে ছোট কর্তার মুখ পুড়বে। আমি কোন দিকে যাব কৃষ্ণ, কোন দিকে যাব বলো? জিততে হলে তো একে অপরের সঙ্গে সহযোগিতা করেই জিততে হবে। আমাদের ক্লাবের স্পোর্টসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের স্পোর্টসের প্রথম ইভেন্ট কাপলস 3 লেগস রেস এখনই শুরু হতে চলেছে। আমাদের স্পোর্টসের প্রথম কাপল ইভেন্টে অনেক সিনিয়ররাই পার্টিসিপেট করেছে। তাদের মধ্যে আমাদের সবার প্রিয় বসন্ত কাকু ও সুজাতা কাকিমাও রয়েছেন। এছাড়াও সিনিয়রদের মধ্যে রয়েছেন অবনী কাকু এবং মল্লিকা কাকিমা। ওনাদের জন্য রইল আমাদের তরফ থেকে বিশেষ শুভেচ্ছা। জিতে গেছি। যা, বড় জিতে গেছে। কি রে অশোক, সকাল থেকে তো খুব আওয়াজ দিচ্ছিলি। হ্যাঁ, ডিগবাজি খেলে নিজেই। হ্যাঁ, আমরা জিতে গেছি। তোকে ছেড়ে দিলাম রে। এই কি বলছে? হ্যাঁ, কি ছেড়ে দিয়েছিস? আমরা জিতেছি। আচ্ছা আচ্ছা, আসুন আসুন। এবার আমাদের পরের গেম, বউকে পিঠে চাপিয়ে বর দৌড়াবে। এই সুজাতা, এটা দারুণ খেলা, মজার খেলা, চলো এটার নাম দেবো। এই তোরা দাঁড়া দাঁড়া, আমিও খেলবো, আমি খেলবো। এই বসো তো, বসো। বাপরে বাপ, তোমার কোনো আক্কেল নেই নাকি? তুমি কি বলছো? এখন আমি পাড়া শুদ্ধ লোকের সামনে তোমাকে তোমার ঘাড়ে উঠে বসবো শ্যাওড়া গাছে পেতনির মতন নাকি? লজ্জা টজ্জা নেই নাকি? এত লোক কি বলবে? ছি। আরে কি হয়েছে? লোকে দেখবে দেখবে। আরে তো খেলা, চলো না, চলো, মজা হবে মজা হবে। তুমি কিন্তু এরকম করলে আমি বাড়ি চলে যাবো। তুমি চাইছো না আমি বাড়ি চলে যাই? ঠিক আছে। কিছু তো উৎসাহ নেই। দিশা, আমাদের কিন্তু এটা জিততেই হবে, মানে এই গেমটা। না, আমার খুব নার্ভাস লাগছে। তোমার তো ওজন। কি বললে? না ওভারওয়েট? না না, সেটা বলি না। আমি বললাম কি, তোমার এত সুন্দর ফিগার, মানে ওই একটু তো ওজনটা বেশি অবশ্যই। খেলবো না। না না না, ওটো পিটো পিটো, দেরি করো না, দেরি করো না। শোনো না, বলছি আমরা তো একটা তো জিতেছি, এইভাবে সবার সামনে বাবা মার সামনে পিঠে উঠে আমার না খুব লজ্জা করছে। একটা তো জিতেছি, এটার কি দরকার বলো তো? তুমিও না। আচ্ছা ঠিক আছে, পরের গেমটা কিন্তু না করো না। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে। শুনুন, আমাকে এবার আগে থেকেই বলে দিন এই খেলাটা জিতবো কি হারবো, বলে দিন আমাকে। এটা তো আমরা হেরেই যাবো ছোট কর্তা। এটা তো হেরে যাবো কেন? না না, শুনুন না, এটাতে আমরা জিতে দিন না, এটাতে জিততে দিন। একটা কথা ভেবে দেখুন, বড়দিদি বড়দাদার পিঠে উঠতেই পারে, আর মেজ দিদিও মেজদাদার পিঠে, কিন্তু আমাদের সম্পর্কটা তো আর অন্যান্য স্বামী স্ত্রীদের মতো স্বাভাবিক নয়। তাই আমার মনে হয় যে এই খেলাটাতে আমাদের অংশ না নেওয়াই উচিত। অজুহাত দিচ্ছেন দিন, এবার সত্যি সত্যি বলুন তো, আপনি কাকে চান জেতাতে? একবার তাকিয়ে দেখুন, মেজদাদা কত উৎসাহ নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র জিতবে বলে। তাই আমার মনে হয় কি, এই খেলাটায় মেজদাদাকেই জিতিয়ে দেওয়া উচিত। আর আমি নিশ্চিত যে মেজদাদা মেজদিকে পিঠে নিয়ে খুব সহজেই জিতে যেতে পারবে। আমাকে বাড়িতে কত সাপোর্ট দিলেন, বললেন যে আমাকে জেতাবেন, ফুল সাপোর্ট দেবেন, আর এখানে এসে একটার পর একটা গেম হেরে যেতে বলছেন। আপনিও না, মানে আমার একটাও গেম জিততে দেবেন না। পরিবারের জন্য তো এটুকু স্বার্থত্যাগ করাই যায়, তাই না ছোট কর্তা?
বলছি যে কি দরকার ছিল বলো তো নিখিল আর শ্যামার ওই পিঠে ওঠাউঠির খেলায় নাম দেওয়ার? আশ্চর্য, কি না করে দুজনে। দেখো দেখো মুখগুলো দেখো, ইচ্ছে নেই নিজেদের মধ্যে, বোঝা যাচ্ছে পরিষ্কার জোর করে খেলছে, তবুও নাম দেয়া চাই। কি লজ্জার ব্যাপার বলো তো। আচ্ছা ওদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্ক এখন হয়নি, তার মধ্যে পিঠে উঠে বসবে। আর আমার মেজো ছেলে মেজো বৌমাকে দেখো, একেবারে রাজ্যটুক, কি সুন্দর জুটি ওদের। দেখেছো, ওরা যদি একসঙ্গে থাকে না, কার সাধ্য ওদেরকে হারায়। আরে তোমার মেজো ছেলে মেজো বৌমার মতো তোমার ছোট ছেলে ছোট বৌমাকে তো কাছাকাছি ঘেঁষতেই দাও না তুমি। বোঝাপড়া তৈরি হবে কি করে? আরে বোঝাপড়া হতে গেলে একটু সময় লাগে, বুঝেছো? এই খেলাগুলোর মধ্য দিয়ে যদি ওরা কাছাকাছি আসতে পারে তাহলেই তো ওদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হবে, কি বলো? ভেরি গুড শ্যামা, এবার নিখিলের পিঠে উঠে ওকে ভালো করে জড়িয়ে ধরো তো তুমি। তারপর আমি শুধু মায়ের মুখটা দেখতে চাই। অশোক, ডিগবাজি খাস না ভাই। আরে অশোক চলে গেল। আরে নিখিল, শ্যামা, কি করছো তোমরা? আরে লাগলে হবে না আমাদের। আরে আমি পড়ে যাবো, অশোক আমাকে নামাও। আমরা একটা গেমও জিতিনি, আমাদের জিততেই হবে। মান সম্মানের ব্যাপার বোঝার চেষ্টা করো। বাবা বলছে আমাকে নামাও না, না। আমি নামাবো না। চলুন, সোজা আসুন, সোজা আসুন, সোজা আসুন। ডান দিক, ডান দিক, ডান দিক। দেখে 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 লেগে যাবে। সাবধানে সাবধানে, সোজা আসুন। সোজা আসুন, সোজা আসুন, সোজা আসুন। শ্যামা, ওয়েল ডান, ওয়েল ডান। যাক বাবা, নিখিলের হাতের বাঁধনটা তো খুলে দিতে পেরেছে শ্যামা। ব্যাস, সবার সামনে আমার মুখটা রক্ষা হয়েছে অন্তত। সাবাস ছোট বৌমা। নিখিল, আমার মনে হচ্ছে প্রাইজটা তোরাই পেয়ে যাবি। এবার আমরা দেখে নেব এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে কে কত কম টাইমে নিজেদের হাজবেন্ডকে ছাড়িয়ে আনতে পেরেছে। মিতালি মুখার্জি 1 মিনিট 32 সেকেন্ড, ত্রিময়ী ঘোষ 1 মিনিট 36 সেকেন্ড, রুনাদি 1 মিনিট 28 সেকেন্ড, শ্যামা চৌধুরী কৃষ্ণ, আমি জানি না আমার কতক্ষণ সময় লেগেছে, কিন্তু দিনের শেষে এই পুরস্কারটা যে ছোট কর্তারই প্রাপ্য। উনি কোনোদিনও খেলায় দাদাদের কাছে হারেনি, আর আজ শুধু আমার কথা শুনে একের পর এক খেলায় হেরে গিয়েছে। আজ যদি আমার জন্য এই খেলায় ওনার জয় হয়, তাহলে এই একটা পুরস্কার ওনার মুখে আবার হাসি ফোটাতে পারে। ঠাকুর, দয়া করো তো, দেখো শেষ হাসিটা যেন উনি হাসতে পারেন। এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে সব বাধা পেরিয়ে হাজবেন্ডদেরকে ছাড়িয়ে আনতে হয়েছে।
স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং কেমন, বোঝাপড়া কেমন, তার পরীক্ষা ছিল এই খেলা। আর সেই পরীক্ষায় 1 মিনিট 10 সেকেন্ড নিয়ে প্রথম হয়েছেন শ্যামা চৌধুরী। শ্যামা জিতে গেছো। সুজাতা, তোমাকে বলেছিলাম না যে ওরাই প্রাইজটা পেয়ে যাবে। দেখ অশোক, তোরা সারা স্পোর্টসে প্রাইজ পেলি, অথচ সবচেয়ে কঠিন খেলাটা জিতে দেখালো ছোট বৌমা নিখিল। একেই বলে ওস্তাদের বা শেষ রাতে। দেখ দেখ কেমন কনফিডেন্টলি খেলা জিততে হয়। আরে কি হলো মেজো বৌমা, তুমি শ্যামার পারফরমেন্স দিয়ে কিছু বলো। হ্যাঁ বাবা, শ্যামা তো দারুণ খেলেছে। ওয়েল ডান শ্যামা। ইয়েস, দেখলি কি তোরা সব প্রাইজ নিয়ে যাবে নাকি? আমিও জিতেছি। এমন করছে না, ও কিছু করেছে একটা, শ্যামা তো সব কিছু করলো। ঠিক করেছে, শ্যামার জন্য জিতে। ওয়েল ডান শ্যামা, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। ইয়েস ছোট বৌমা, তোমার জন্য আজ আবার আমার গর্ব হচ্ছে। তুমি আজ যেভাবে সব বাধা পেরিয়ে নিখিলকে জিতিয়ে দিলে, সারা জীবন এভাবেই তুমি ওর পাশে থেকো। সুখে দুঃখে ওর পাশে থেকে ওর জীবনটাকে আলোয় আলোয় ভরিয়ে দিও। আমার বিশ্বাস তুমি পারবে। তোমার উপর আমার অনেক ভরসা ছোট বৌমা। কি গো সুজাতা, আরে তুমি কিছু বলো। আর যাই হোক, সবচেয়ে কঠিন খেলাটায় ওরা জিতেছে। তুমি ওদের ভালো কিছু বলো, ওরা উৎসাহ পাবে। চুপ করে আছি কেন বুঝতে পারছো না? কারণ জীবনটা তো আর খেলা নয়, আর স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা তো একদমই খেলা নয়। আর এই যে তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো এখন? মিউজিক্যাল চেয়ারের সময় তোমার সঙ্গে খেলতে গিয়ে তো লাগলো অমন ভাবে কেউ ধপাস করে বসে পড়ে অত বড় শরীরটা নিয়ে, ওই জন্য তো পাটা মুচকে গেল। আক্কেল নেই কোনো একটা। বিশ্বাস করুন কর্তামা, আমি ইচ্ছা করে পড়ে যাইনি, পায়ে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। হ্যাঁ, পড়ে গিয়েছিলাম? মিথ্যে কথা বলার জায়গা পাও না। আমি কিছু বুঝি না ভেবেছো? সব তোমার ভান। মা, তুমি এইভাবে কেন বলছো? শ্যামা ইচ্ছে করে আমার কোলে কেন পড়বে মা? উনি হোঁচট খেয়েছিলেন, তাই আমার কোলে পড়ে গেছিলেন। এই তুই চুপ করবি? আশ্চর্য তো, তুই এবার শ্যামার হয়ে সালিশি করাটা বন্ধ করতো। সব সময় কথার উপর কথা বলে। দেখছিস না আমি ওকে শাসন করছি, আর শাসন করার সময় কেউ কিছু বললে আমার খুব রাগ হয়ে যায়, জানিস না তুই? আর এই যে মেয়ে, তুমি তোমার ঘরে যাও, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। যাও নিজের ঘরে যাও। শ্যামা, আপনি কি এখানে কিছু বলতে এসেছিলেন? তাহলে আপনি বলতে পারেন। এই, ও আবার কি বলবে এখন? কি বা বলার থাকতে পারে? এই তুমি ঘরে যাও না। আশ্চর্য। আর শোন, মেজো বৌমা বলছিল না একজন টিচার ঠিক করে দেবে, সেই তো আসবে। এই যে সে যখন আসবে না, পড়াশোনা একটু মন দিয়ে, ওসব মালিশ করা করি, কথা বলা বলি এসব বন্ধ করো। একটু পড়াশোনা করলে তোমারও মঙ্গল, আমাদেরও মঙ্গল। মা, উনি যদি কিছু বলতে চান তাহলে ওনাকে বলতে দাও না। বলুন শ্যামা। না মানে, আমি এদিক থেকেই যাচ্ছিলাম আর আপনাকে কষ্ট পেতে দেখে তাই একবার আপনার সঙ্গে দেখা করতে এলাম। বাহ, এই তো উদ্ধার করে দিয়েছো আমাকে। যাচ্ছিলাম, দেখতে পেলাম, অমনি মালিশ করতে চলে এলাম। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের কাজে যাও। পায়ে ব্যথা লাগাচ্ছে, কি কাণ্ড করছিস বলতো? শুধু আমার পায়ের ব্যথার জন্য আপনি আসেননি শ্যামা। আপনাকে যতটুকু চিনেছি তাতে আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি আমাকে বিশেষ কিছু বলতে চান, কিন্তু কারোর সামনে সেটা বলতে পারছেন না। কি এমন কথা শ্যামা যা বলতে আপনার এত সংকোচ?
এই দিশা যে কখন আসবে কে জানে, কখন থেকে ওয়েট করে রয়েছে ওর জন্য। প্যামেলা, ও হাই, সরি একটু লেট হয়ে গেল। জায়গাটা আমি সেফ তো? দিশা, দিস প্লেস ইজ কমপ্লিটলি সেফ। তুই চাপ নিচ্ছিস কেন? তুই উঠে এত গাড়িতে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি হতো বলতো যদি পুলিশ আমাকে ধরে নিয়ে যেত ওই 10 লাখ টাকার জন্য? পুলিশ কেস? পুলিশ কেস কেন হতে যাবে? আমাদের কে বাঁচিয়ে দিয়েছে জানিস? শ্যামা। হ্যাঁ হ্যাঁ, শ্যামা নিজে মহান হওয়ার জন্য আমাকে বাঁচিয়ে দিল। ওর এত বড় সাহস, ও আমার চোখে চোখ রেখে আমাকে অলমোস্ট থ্রেট করেছে জানিস পাবলা। ও আকার ইঙ্গিতে এটাই বোঝাতে চেয়েছে আমি যদি ফার্দার কিছু করি এবার শ্যামা কোনো বড় সড়ো স্টেপ নেব। সাহসটা তুই ভাবতে পারছিস? না না, এতটাও টলারেট করা যায় না। এর বদলা আমাকে নিতেই হবে। দিশা, অনেক হয়েছে তোর ভুল ভাল প্ল্যান। এবার একটা এমন কিছু কর যাতে সত্যি কোনো একটা লাভ হয় আমাদের। চেষ্টা তো করছি প্যামেলা, স্পোর্টসেও তো ট্রাই করলাম অনেকবার শ্যামাকে বেকায়দায় ফেলার, কিন্তু কোনো লাভ হলো না। উল্টে জানিস, মাও দেখছি সারপ্রাইজিংলি এখন অলমোস্ট শ্যামার হয়ে কথা বলছেন। বাড়িতে তো তোড়জোড় লেগে গেছে শ্যামাকে লেখাপড়া শেখানো। শ্যামার জন্য টিচার খোঁজা হচ্ছে রীতিমতো। হোয়াট আর ইউ সেইং? শ্যামার জন্য টিচার? আমি চাই শ্যামার জন্য টিচার আসুক, কিন্তু সেই টিচার হবে আমার লোক, আমার কথায় উঠবে বসবে, আমার কন্ট্রোলে থাকবে। এমনই একজন টিচার আমি শ্যামার জন্য চাই। তোর কি কারোর কথা মনে আসছে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যে প্রাইভেট টিউশন করায়? এক সেকেন্ড দিশা, তুই ক্লিয়ার করে বল তো তুই কি করতে চাইছিস? আই মিন ওই টিচারটাকে দিয়ে তুই এক্স্যাক্টলি কি করাতে চাইছিস? আমি তো কিছু বুঝতে পারছি না দিশা। কেন বুঝতে পারছিস না? ইটস ভেরি সিম্পল। বাবা মা পড়াশোনা করিয়ে শ্যামাকে শিক্ষিত করে তোলার চেষ্টা করছে, আর আমি শ্যামাকে ওই পড়াশোনার জালেই ফাঁসাতে চাইছি। মানে যে টিচার আসবে যাকে আমি ঠিক করে দেবো শ্যামার জন্য, সে পড়াশোনার নামে শ্যামাকে এমন নাগানি চোবানি খাওয়াবে সে শ্যামা যতটুকু জানতো তাও যাতে ভুলে যায়। পড়াশোনার নামেই যাতে শ্যামার একেবারে আতঙ্ক ধরে যায়, কারণ শ্যামা শিক্ষিত হয়ে উঠবে এটা তো আমি হতে দিতে পারি না। চৌধুরী বাড়িতে একজনই শিক্ষিত বউ থাকবে, আর সেটা হবে দিশা চৌধুরী, আর কেউ নয়। পারফেক্ট, এই প্ল্যানটা কিন্তু একদম সলিড দিশা। হ্যালো। হ্যালো, আমি কি রাধারানীর সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? নমস্কার, আমি 365 নিউজ থেকে কথা বলছিলাম। আমার নাম সুদেশনা। অ্যাকচুয়ালি আমরা কীর্তন নিয়ে একটা ডকুমেন্টারি করছি, সেখানে আপনার ইন্টারভিউ আমাদের খুব দরকার। খুব ভালো হয় যদি আপনি কলকাতাতে থাকেন, তাহলে আমরা কলকাতাতে ইন্টারভিউটা নিতে পারি। হ্যাঁ হ্যাঁ বলুন না, আমি তখন কলকাতাতেই আছি। বাহ, তাহলে তো খুব ভালো। কাইন্ডলি যদি আপনার অ্যাড্রেসটা আমাকে একটু বলেন, তাহলে আমি আমার টিম নিয়ে আপনার কাছে পৌঁছে যাব। না মানে একটা কথা জিজ্ঞেস করার ছিল, মানে আপনারা কি ধরনের ইন্টারভিউ নিতে চাইছেন? এই ধরুন আপনার বড় হয়ে ওঠা, আপনার গানের জগতে আসা, এইসব নিয়েই প্রশ্ন আর কি। তারপরে আপনি কার কাছে গান শিখেছেন, এই টুকিটাকি কিছু প্রশ্ন। আচ্ছা আচ্ছা শিওর, আমি বলবো নিশ্চয়ই বলবো। হ্যাঁ, আরেকটা কথা ছিল, যেহেতু আমাদের এটা কীর্তনকে বেস করেই হচ্ছে, তো তাই জন্য কীর্তন সংক্রান্ত কিছু প্রশ্ন, মানে যেমন ধরুন বর্তমান বাংলায় কীর্তনের পরিস্থিতি নিয়ে আপনার মতামত, আর বিভিন্ন কীর্তনের আঙ্গিক নিয়ে কিছু কথাবার্তা, এই সমস্ত। সর্বনাশ, কি সব বলছে এগুলো? বাংলার কীর্তন নিয়ে তো আমি কিছুই জানি না, কিভাবে উত্তর দেবো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো, আপনি একদম চিন্তা করবেন না, আমার যথাসাধ্য আমি উত্তর দেবো। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমার হাতে সময় তো খুব কম, আসলে প্রচুর শো রয়েছে, আমি ঠিক এখন বলতে পারছি না যে আপনাকে কতটা সময় দিতে পারবো, বাট ডেফিনেটলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে? নিশ্চয়ই আপনাকে ঠিক সময় মতো ছেড়ে দেওয়া হবে, তবে আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি দেখুন, আপনার তো অনেক ফ্যান, সো আপনার কাছে গান শুনতেই চাইবে, তাই ইন্টারভিউতে আপনাকে একটা গান গাইতেই হবে।
আপনার কথা কেটে যাচ্ছে। হ্যালো রাধারানী, হ্যালো। আসলে আপনার ভয়েস ব্রেক করছে। হ্যালো, গান গান গাইতে হবে ওদের সামনে। কি হবে এবার? আমি গাইবো কি করে? বাড়ির মধ্যে শ্যামাকে লুকিয়ে গান গাওয়ানো ইম্পসিবল। কি করব আমি? কি করব এখন? রাইট, মাকে একটা ফোন করি, এক্ষুনি সব জানাতে হবে, এক্ষুনি। হ্যাঁ দিশা, জাস্ট 10 মিনিটস। ওকে ওকে, আয়, আমি ওয়েট করছি। হ্যালো, হাই তিতির, কেমন আছিস? খুব ভালো। তুই কেমন আছিস? ভালো। তুই কি এটা চাকরি করছিস শুনলাম? করছিলাম, ছেড়ে দিয়েছি। ওইসব চাকরি টাকরি করে না কোনো লাভ নেই। আমি এখন ব্যবসা করছি। ও দ্যাটস নাইস। কি ব্যবসা? টিউশনের ব্যবসা। দেখ, কাঁচা টাকা, ট্যাক্স দিতে হয় না, অতএব ক্যাশ আসছে, আমি এনজয় করছি, লাইফ সেট, বাস। বাহ, এটা খুব ভালো স্ট্র্যাটেজি। শোন না, আমার একটা হেল্প করতে হবে তোকে। হেল্প মানে? ডোন্ট মাইন্ড। কি হেল্প? আমার দেওর নিখিল, গ্রামের একটা অশিক্ষিত মেয়ের সঙ্গে ওর বিয়ে হয়েছে, বুঝলি? মানে জাস্ট অ্যাক্সিডেন্টালি বিয়েটা হয়ে গেছে। রাইট, আমি তো শুনেছিলাম। নিখিল এখন গো ধরেছে ওর বউকে, ওর বউয়ের নাম শ্যামা, তাকে নাকি পড়াশুনো শেখাবে। তুই ভাব, ওরম একটা গ্রামের মেয়ে, ঘটে কোনো বুদ্ধি নেই, সে নাকি পড়াশুনো শিখবে? হয় কখনো বলতো? সারাক্ষণ খালি বাড়িতে সবার চোখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে, সবাই মিলে ওকে তোল্লাই দিচ্ছে, ডিসগাস্টিং। কি কুল, মানে তুই একটু টাইট দিতে পারছিস না? টাইট দিতে চাই বলি তো তোর হেল্প চাইছি। তিতির, আমি বাড়িতে বলেছি শ্যামাকে পড়াবি তুই, কিন্তু তুই অ্যাকচুয়ালি আমাকে হেল্প করবি, বুঝতে পেরেছিস? মানে পড়াশোনার নামে তুই ওকে রোজ খুব ডিফিকাল্ট টাস্ক দিবি, বুঝেছিস? এমন এমন কাজ দিবি যেটা ওর দ্বারা জীবনেও পসিবল হবে না, যাতে ও পড়াশোনা থেকে একেবারে 10 হাত দূরে পালায়, যাতে পদে পদে সকলের সামনে এটা প্রমাণ করা যায় যে ওই গেঁয়ো অশিক্ষিত মেয়েটার দ্বারা কিচ্ছু হবে না। পারবি তো? ডোন্ট মাইন্ড। মানে দিশা, এটা একটু রিস্কি কাজ হয়ে যাচ্ছে, সো প্লিজ আমাকে টাকা ছাড়া করতে বলিস না। টাকা লাগবে, ভালো টাকা লাগবে।